ডাক্তার কখনো রোগীর খারাপ চায় না, আপনাকে ইনভেস্টিগেশনটা দিছে আপনার ভালোর জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি চিকিৎসা বিষয়ক একটি আলাপচারিতা নিয়ে। আমাদের সাথে রয়েছেন অত্যন্ত ভালো একজন ডাক্তার, চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী। উনি আজকে আমাদের সাথে রয়েছেন। আপনি কেমন আছেন? আপনি? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশে একেবারে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে চর্মরোগ। আসলে মূল কারণটা কি? না, মহামারী আকারে যেটা ছড়ায় পড়ছে, যেটা বলছেন, ওটা হচ্ছে আসলে স্ক্যাবিস রোগটা, যেটা নিয়ে অলরেডি আমাদের বেশ কিছু গণমাধ্যমে এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। এটি কিভাবে প্রতিকার করা যায় সেটাও বলা হচ্ছে। এটা আসলে স্ক্যাবিস রোগ, যেটা নিয়ে সবাই এখন যেটা মহামারী আকার ধারণ করছে। স্ক্যাবিস রোগটা উৎপত্তি হচ্ছে আপনার বেশিরভাগ টাইম হয় হয়তো মাদ্রাসায়, এরপরে হচ্ছে সরকারি হসপিটালগুলোতে হয়, জেলখানায় হয়, ব্যাচেলার বাসায় হয়। এটা তো আসলে হচ্ছে অপরিষ্কার থেকে হয়। যেমন আমরা যখন হেফজখানায় আমাদের বাচ্চাদেরকে দিচ্ছি, তখন আমরা বাচ্চাদের সঙ্গে কী কী দিচ্ছি? মালিশ, বেডশিট, কম্বল, কাপড় চোপড় এগুলো দিচ্ছি। তো বাচ্চা যখন বাসায় আসে, নর্মালি তো হেফজখানায় যারা পড়ে তারা প্রতি 2 সপ্তাহ পর পরই বা 3 সপ্তাহ পর পর বাসায় আসে। বাসায় আসতেছে, আসার সময় সে কি করতেছে? আধোয়া কাপড়গুলো নিয়ে আসতেছে, কিন্তু ওই যে বালিশের কভার, বেডশিট, কম্বল এগুলো সে আনে না, হুজুরও আনতে দেয় না, মা বাবা জিজ্ঞেস করতে ভুলে যায়। তো অনেক দিন না ধোয়ার কারণে, অপরিষ্কার থাকার কারণে ওখানে এক প্রকার একটা প্যারাসাইট যেটা জন্ম নেয়। প্যারাসাইটটা ওখান থেকে সে বাচ্চাটা নিয়ে তার ওখানে উৎপত্তি হলো, ওখান থেকে সে নিয়ে তার বাসায় আসতেছে, তার বাসার সবাইকে দিচ্ছে, তার বাসার ওরা আবার বিভিন্ন জনের বাসায়, আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যাচ্ছে, থাকতেছে, ওদেরকে দিচ্ছে। এভাবে করে আসলে এটা মহামারী আকার ধারণ করছে। এটা মহামারী আকার ধারণ করার পিছনে আরেকটা কারণ আছে, সবচেয়ে মেজর কারণ, সেটা হচ্ছে চিকিৎসা। চিকিৎসা বলতে কি, এখন মনে করেন আমার ফ্যামিলিতে একজনের হয়েছে, আমি গেলাম ডাক্তারের কাছে, ডাক্তারকে বললাম যে এরকম এরকম আমার বাচ্চার হয়েছে। ডাক্তার ডায়াগনোসিস করলো যে আপনার এটা স্ক্যাবিস। এখন ডাক্তার বললো যে আপনারা সবাই চিকিৎসা নিতে হবে, বাসায় যারা আছে সবাই, যেহেতু এফেক্টটা ছোঁয়াচে রোগ। বাচ্চা ধরেন মা বাবার সঙ্গে ঘুমাচ্ছে, মা বাবাকে বললো আপনারাও চিকিৎসা নিতে হবে। এখন মা বাবার কথা হচ্ছে যে আমরা কেন নেবো, আমাদের তো নাই। তো হাজার বোঝানোর পরেও, আমি নিজে পার্সোনালি আমি যেটা চেম্বারে ফেস করছি, হাজার বোঝানোর পরেও আসলে বুঝতে চায় না। ওনাদের কথা হচ্ছে আমাদের নাই, আমরা কেন করবো চিকিৎসা। তো এই আমরা কেন করবো চিকিৎসা, ওখান থেকে এবার কি হচ্ছে, এই রোগটা ছড়াচ্ছে। বাংলাদেশে আসলে কত ধরনের চর্মরোগ দেখা যায় এবং কোনটা সবচেয়ে বেশি কমন ডিজিজ? আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় হচ্ছে, এক হচ্ছে টিনিয়া, ডাউট রোগ, আর এক হচ্ছে স্ক্যাবিস। এই দুইটা রোগ আমাদের বাংলাদেশে খুব বেশি। আর ইদানিং আরেকটা রোগ যেটা খুব বেশি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আপনার অ্যাটোপিক ডার্মাটাইটিস, যেটা ডাস্ট থেকে হয়। দেখেন, বিদেশে হচ্ছে আপনার গাড়ির পিছনে কালো ধোঁয়া থাকলে ওই গাড়িটার কি হচ্ছে, ওরা ডিমলিশ করে ফেলতেছে। আমাদের দেশে গাড়ির পিছনে কালো ধোঁয়া, এটা তো মানে কোনো বিষয় না। যেটার কারণে কি হচ্ছে, এই যে অ্যাটমসফিয়ার যেটা নষ্ট হচ্ছে, ডাস্ট, এগুলোর কারণেই এই ডিজিজটা এখন খুব বেশি, খুব বেশি আমাদের দেশে। এটার কারণেই যেমন আমি অনেক পেশেন্ট পাই, বিদেশ থাকলে সে খুব ভালো থাকে, দেশে আসলে তার অবস্থা খারাপ হয়ে যায়। তার সর্দি কাশি শুরু হচ্ছে, তার আপনার বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে, বডিতে ইচিং হচ্ছে, ড্রাইনেসটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের দেশে এই কয়েকটা রোগই খুব বেশি কমন। আচ্ছা, কি ধরনের চিকিৎসা প্রথম থেকে শুরু করলে আসলে চর্মরোগটা নিয়ন্ত্রণে আনা যায়? এক্সাক্ট, টু বি অনেস্ট, এক্সাক্ট কোনো সলিউশন নাই। সলিউশন নাই বলতে, এখন আপনার পেট ব্যথা হলো, আপনি কি ধরনের ইয়া করলে, প্রিকশন নিলে আপনার পেট ব্যথা হবে না? আপনি তো জানেন না আপনার পেট ব্যথা যে কোনো কারণে হতে পারে, গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে, প্যানক্রিয়াটাইটিস হতে পারে, আপনার অ্যাপেন্ডিসাইটিস হতে পারে, লিভার ডিজিজ হতে পারে। এখন প্রিকশন নেওয়ার তো কোনো কিছুই নেই। প্রিকশন নেওয়ার কথাটা আসতেছে কখন, যখন আপনার কোনো স্কিনে কোনো ডিজিজ দেখতেছেন। প্রিকশন নেওয়ার কাজ হচ্ছে আপনি তখন ডাক্তারের কাছে যাবেন। আপনি যদি আমাকে বলেন কিভাবে প্রিকশন নেওয়া যায়, আমি একটা কথাই বলবো, আপনি ডাক্তারের কাছে যাবেন। এখন আমরা কি করতেছি, আমার কোনো একটা স্কিন ডিজিজ হয়েছে, XYZ, যে কোনো কিছুই, একজিমা হতে পারে, আমি ডাক্তারের কাছে যাচ্ছি না। আমি কি করতেছি, আমি যাচ্ছি হচ্ছে ফার্মেসিতে, ভাইয়া 2টা ওষুধ দেন তো, আমার এরকম একটা ডিজিজ হচ্ছে, বা এটা হচ্ছে একটা ক্রিম দেন তো, যে কোনো কিছু হতে পারে সেটা। কিন্তু আমি ওই যে ফার্মেসিস্ট থেকে একটা ক্রিম নিয়ে কিছুদিন ইউজ করে খারাপ করতেছি, এরপরে যাচ্ছে হচ্ছে আপনার
একজন পল্লী চিকিৎসকের কাছে গিয়ে তাও সেম একই। এখন এত এত স্কিন ডিজিজ আছে, স্কিন ডিজিজের অনেস্ট কথা হচ্ছে ট্রিটমেন্ট ইজি, ডায়াগনোসিসটা কঠিন। আমি সবাইকে একটা কথা বলি, এক রোগের চিকিৎসা আরেক রোগের খাবার। আমার ম্যাক্সিমাম রোগীকে আমি এই কথাটা বলি, এক রোগের চিকিৎসা আরেক রোগের খাবার। টিনিয়াতে আপনি স্টেরয়েড দিতে পারবেন না। আপনি একটা পল্লী চিকিৎসকের কাছে গেছে, সে টিনিয়া কি জিনিস বুঝে নাই, দিল সে স্টেরয়েড, আপনার এটা বেড়ে গেল। সোরিয়াসিস হয়েছে আপনার, জানেন না আপনি, আপনি একটা পল্লী চিকিৎসকের কাছে গেছেন, সে দিল ইনজেকশন, যেটা ইনজেকশন নিয়েও কথা হয়েছিল ওই দিন আপনার সঙ্গে, বেশ অনেক আলাপ হয়েছে। তো এখন দিল ইনজেকশন, খারাপ হয়ে গেল। ডায়াগনোসিস করাটা হচ্ছে টাফ। এখন আমরা কি করতেছি, আমরা ডায়াগনোসিস করতেছি না। আমরা যে কোনো কিছু একটা হলে আমরা দৌড়াচ্ছি আইদার ফার্মেসিতে, না হলে পল্লী চিকিৎসকের কাছে, এরপরে আসতেছি আমরা ডাক্তারের কাছে। এখন ডাক্তার আপনাকে ট্রিটমেন্ট দিল ধরেন 1 মাস, আপনি স্যাটিসফাই না, আপনি কি করতেছেন, আপনি 5-7 দিন, 10 দিন, 15 দিন আপনি ডাক্তার চেঞ্জ করতেছেন, আপনি ট্রিটমেন্টটা কমপ্লিট করতেছেন না, এই চেঞ্জিং এর উপরে আছে। তো প্রিকশন বলতে, প্রিকশন আমি একটা কথাই বলবো, স্কিন ডিজিজ ডাক্তারের কাছে যাবেন। স্কিন বডিতে সবচেয়ে বড় অর্গান। স্কিন ডিজিজের মাধ্যমে আপনার যেই কোনো ডিজিজ ডায়াগনোস হয়, যেই কোনো ডিজিজ, কার্ডিয়াক প্রবলেম স্কিন ডিজিজের মাধ্যমে আপনার ডায়াগনোস হবে, কিন্তু ওটার জন্য আপনার ডাক্তারের কাছে যেতে হবে। কিন্তু আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন অনেক লেটে, যখন এটা খুব বেশি বেড়ে যাচ্ছে, খুব বেশি খারাপ হয়ে যাচ্ছে, তখন আপনি যাচ্ছেন ডাক্তারের কাছে। তখন এটার জিনিসটা হচ্ছে যে আমি অল্পতে থাকলে ডাক্তারের কাছে গেলে যেটা আমি সুস্থ হতাম, ওটা আমি অল্পতে সুস্থ হচ্ছি না, লং টাইম ট্রিটমেন্ট লাগছে। এটাই হচ্ছে আমাদের দর্শকদের বিষয়। আপনারা সঠিকভাবে জিনিসটা আসলে কি সেটা আগে ডায়াগনোসিস করতে হবে, অর্থাৎ ভালো একজন চিকিৎসকের কাছে অবশ্যই যেতে হবে। নয়তো আপনি যখন যাবেন তখন সিভিয়ার যখন হয়ে যায়, তখন আমরা অনেক সময় দেখতে পাই ডাক্তারের কাছে যাই মানুষ। চর্মরোগ তো আমরা জানি অনেকে হালকাভাবে নিচ্ছে। এটা কখন আসলে অনেক চরম পর্যায়ে পৌঁছে, এবং চরম পর্যায়ে পৌঁছালে এটা থেকে কি কি প্রতিক্রিয়া হতে পারে বলে আপনার দেখেন। আমি আপনার একটা কথা বলছি, এক রোগের চিকিৎসা আরেক রোগের খাবার। সিম্পল একটা এক্সাম্পল দেই। এখন এই যে বললাম কিনিয়া, দাউত রোগে আপনি বললেন কি, দাউত রোগে আপনি আমাদের দেশে যেটা ম্যাক্সিমাম টাইম যেটা ইউজ হয়, ডেরোবিন সবাই ইউজ করে। দেখি করছে দাউত রোগে এটা লাগাই, ওই জায়গাটা কালো করে ফেলছে, জ্বালায় ফেলতেছে, গেল গ্যাগোজিমা, ডার্মোমিক্স, পেভিসন, ভিটামিসন, ডার্মাসল, যেগুলো হচ্ছে মানুষ নামগুলো তাদের মুখস্থ ছোটস্থ বলতে গেলে। তো এই ক্রিমগুলো লাগাচ্ছি, তো এগুলো সবগুলো হচ্ছে দাউত রোগের খাবার। আমি যতগুলো নাম বলছি সবগুলোই হচ্ছে দাউত রোগের খাবার। এখন আপনি এগুলো লাগানোর পর কি হলো, আপনার হোল বডিতে ছড়াই পড়লো। এখন জিনিসটা এমন হয়ে গেল, আপনি যখন ডাক্তারের কাছে গেছেন তখন ডাক্তারও কনফিউজ হয়ে গেল, অনেস্টলি স্পিকিং ডাক্তারও কনফিউজ হয়ে গেল। আমার কাছে এমন রোগী আছে যে আমি নিজেই কনফিউজ যে এটা আসলে টিনিয়া কিনা। এখন আপনি বলতে পারেন, আপনি একজন ডাক্তার, আপনি কনফিউজ হচ্ছেন কেন? কনফিউজ হওয়ার পিছনে কারণই হচ্ছে আপনি যখন বিভিন্ন রকম স্টেরয়েড লাগাচ্ছেন, বিভিন্ন রকম সিট লাগাচ্ছেন, আমি তো এসিডি বলি ডেরোবিনটাকে, গ্যাগোজিমাকে, বিভিন্ন রকম খারাপ ওষুধ যখন আপনি লাগাচ্ছেন, তখন ওই জায়গাটা আপনার এমন হয়ে যাচ্ছে, এটা ডায়াগনোস করাটা টাফ হয়ে যাচ্ছে। তখন আলটিমেটলি কি করতে হচ্ছে, আমার ওই যে টেস্টে চলে যেতে হচ্ছে, টেস্ট করে আমি কনফার্ম হয়ে তারপরে এটা ট্রিটমেন্ট করতে হচ্ছে। এটা ছড়াচ্ছে, এটা এক তো হচ্ছে আমার হওয়ার পর আমি বিভিন্ন রকম ক্রিম ইউজ করলাম, এটা আমার নিজের বডিতে ছড়াইলো, আমার মাধ্যমে, আমার কারণে আমার পরিবারের ওদেরও ছড়াইলো। কেমনে? দাউত রোগটা ছড়াই হচ্ছে কাপড় চোপড়ের মাধ্যমে। এখন আপনার আছে বা আমার আছে, আপনি আমার কোনো একটা শার্ট গায়ে দিলেন, আপনার হয়ে গেল। তো এখন আমরা যদি একই ফ্যামিলির মেম্বার থাকি, আমরা দুইজনের কাপড়ের সঙ্গে হয়তো আমাদের মায়ের কাপড় একসঙ্গে ধোয়া হচ্ছে, বাবার কাপড় একসঙ্গে ধোয়া হচ্ছে, ভাই বোনদের কাপড় একসঙ্গে ধোয়া হচ্ছে, এবার আস্তে আস্তে হোল ফ্যামিলিতে এটা ছড়াচ্ছে। এখন এটা না হওয়ার জন্য এক কথায় পরিষ্কার পরিচ্ছন্নতা। স্কিন ডিজিজের জন্য আপনি যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন তত আপনার স্কিন ডিজিজ ছড়াবে না। চরম পর্যায়ে গেলে আসলে কি হতে পারে? অনেক কিছু হতে পারে। চরম পর্যায়ে গেলে এটা কিডনি লিভার ইনভলভ করতে পারে। আপনার অনেক সময় স্কারটা যেটা আপনার খুব বেশি হয়ে গেলে যে চামড়ার উপর যে একটা স্কার মার্ক পড়ে যায়, অনেক সময় স্কার মার্ক যায় না, কারণ আপনি
চরম পর্যায়ে কখন যাচ্ছে? যখন আপনি খারাপ ওষুধ ব্যবহার করতেছেন, যখন আপনি না জেনে ওখানে স্টেরয়েড লাগাচ্ছেন, যখন আপনি স্কিনটা নষ্ট করে ফেলতেছেন, পরিষ্কার মাঠটা যাচ্ছে না। এটার সঙ্গে সঙ্গে আপনি বিভিন্ন রকম ওষুধ খেয়ে ফেলতেছেন। আমি এমন রোগী পাই, একজিমা আছে, সে টিনিয়ার মেডিসিন খাচ্ছে, কিন্তু সে যেটা খাচ্ছে, যেমন আমি যে কোনো দাউত রোগের জন্য আমি যখনই কোনো প্রেসক্রিপশন লিখি, আমার 3টা পরীক্ষা কমন থাকে, দেই আমি সবসময় সব পেশেন্টকেই দেই। এটা হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন, এসজিবিটি, সিবিসি, 3টা আমি করাই। এখন 3টা করানোর পিছনে কারণ আমার কিডনি লিভার ভালো আছে কিনা। কেন? এই রোগীটা আমার কাছে তো ফার্স্ট আসে নাই, সে বিভিন্ন রকম ওষুধ খেয়ে আসছে। তার বিভিন্ন রকম ওষুধ খেয়ে কি হচ্ছে, আমি আমার কিডনি আর লিভারের কি অবস্থা সেটা আমি জানতেছি না, ওখানে কোনো ক্ষতি হচ্ছে কিনা সেটা আমি জানতেছি না। এরপর এমন অনেক ড্রাগ আছে, অনেক মেডিসিন আছে যেগুলোর কারণে আমার হার্টের প্রবলেম হচ্ছে, আমি জানি না, আমি খাচ্ছি। প্রত্যেকটা মেডিসিনেরই তো সাইড এফেক্ট আছে। কিন্তু আমরা তো যখন ডিজিজ হয়, আমি যখন ডাক্তারের কাছে না গিয়ে, যখন পল্লী চিকিৎসকের কাছে গিয়ে বা ফার্মেসি থেকে নিয়ে আমি যখন এই ওষুধগুলো টানা খেতে থাকি, তখন আমি আর এই চিন্তাটা করি না যে আমার কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা। কিন্তু ঠিকই ডাক্তার যখন লিখে তখন প্রশ্নটা আসে, স্যার অনেকদিন খেলে কি কোনো সাইড এফেক্ট হয়? স্যার তো এখন এই কমপ্লিকেশনগুলো এটা আপনার বডির বিভিন্ন অর্গানে যে কোনো কিছু হতে পারে, তখন লং টাইম আপনার মেডিসিন খেতে হচ্ছে। লং টাইম মেডিসিন খেলে কোনো না কোনো ইফেক্ট হবে, অবশ্যই এফেক্ট হবে। আর আপনার কাছে তো আমি বললাম তো আপনাকে, আমার কাছে তো রোগী আসতেছে না যে আমার হয়েছে আর আমি ডাক্তারের কাছে গেছি, না, এটা তো হচ্ছে না। মানে অনেকগুলো পর্যায়ে পার করে অনেকগুলো পর্যায়ে পার করে তো আমার কাছে আসতেছে। তো অনেকগুলো পর্যায়ে পার করে আমার কাছে আসার পর কারণ আমি যখন দেখতেছি যে তার অ্যাগ্রেসিভলি এটা খুব বেশি এক্সটেন্সিভ হয়ে গেছে, মেডিসিনও আমার ওরকম চালাতে হচ্ছে। এই ধরনের কোনো অভিজ্ঞতা আছে কিনা? মনে করেন প্রায় একটা এমবিবিএস কিংবা ভালো একজন ডাক্তারের কাছে যাওয়ার মতো টাকা উনি 2-3 গুণ টাকা খরচ করে ফেলেছেন, কিন্তু তিনি দেখিয়েছেন হচ্ছে ফার্মাসিস্ট কিংবা পল্লী চিকিৎসক। এই ধরনের কোনো অভিজ্ঞতা আছে? গতকালকে আমি একটা পেশেন্ট পাইছি, প্রায় 15-20টা প্রেসক্রিপশন ওনার আমি দেখছি, উনি একজনও ডাক্তারের কাছে যায়নি, একটাও এমবিবিএস ডাক্তার দেখায়নি। এখন তাকে আমি প্রশ্ন করলাম যে আপনি এমবিবিএস ডাক্তারের কাছে যান নাই কেন? তার উত্তর হচ্ছে যে স্যার আমি তো গরিব, সেজন্য আমি যাই নাই। তো এখন তো তাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি যে প্রেসক্রিপশনগুলো যেগুলো আমি দেখতেছি, তুমি তো একজন এমবিবিএস ডাক্তার না, ওনারা কি আপনাকে ফ্রি চিকিৎসা করছে? না স্যার। আমি কিছু না কিছু তো ফিস নিচ্ছে, কেউ 100 টাকা, কেউ 200 টাকা। বুঝতে, জি স্যার। মেডিসিন যেগুলো ওনারা প্রেসক্রাইব করছে ইউজ করছেন সব? জি স্যার করছি। তাহলে এই মেডিসিনগুলা কি ওনারা আপনাকে ফ্রিতে দিছে? না স্যার। তাহলে আপনাকে যদি মেডিসিনও ফ্রি না দেয়, আপনাকে যদি ফ্রিতে নাও দেখে, তাহলে আপনি ডাক্তারকে দেখান নাই কেন? আপনি বিশেষজ্ঞ না দেখান, অ্যাটলিস্ট আপনি যদি একজন এমবিবিএস ডাক্তার দেখান, তাহলে আপনার সুবিধাটা কোন জায়গায়? আপনার সুবিধাটা হচ্ছে যে আপনি অ্যাটলিস্ট ভুল ট্রিটমেন্টে তো যাচ্ছেন না। আপনার তো ভুল ট্রিটমেন্ট হচ্ছে না। যেমন আমি যখন একটা প্রেসক্রিপশন লিখি, আমার মাথায় একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে যে আমার এই প্রেসক্রিপশনটা আমার কোনো না কোনো স্যারের হাতে যাবে, স্যারের হাতে গেলে স্যার এটাকে ক্রিটিসাইজ করবে, বা স্যার অন্ততপক্ষে স্যার এই মাথায় এই চিন্তাটা আসবে, এই তো আমার স্টুডেন্ট, এ কি ভুল চিকিৎসা দিল, এই ভয়টা তো আমার মধ্যে কাজ করে। আমি তো চাইলেও আমি চিন্তা করি যে আমার প্রেসক্রিপশনে যাতে কোনো প্রকার ভুল না হয়। মানুষ মাত্রই ভুল হতে পারে, ইনসিডেন্ট হয়ে যেতে পারে, কিন্তু আমি চেষ্টা করি যাতে কোনো রকম ভুল যাতে না হয়। সেম আমি যেরকম চিন্তা করি, আমি জানি হচ্ছে যে এমবিবিএস ডাক্তার সবাই একই জিনিসটা চিন্তা করে। ডাক্তার আপনার থেকে 300 টাকা ফিস নেবে, 500 টাকা ফিস নেবে, 1000 টাকা ফিস নেবে, কিন্তু আপনাকে 2000 টাকা ওষুধ তো লিখবে না। আমি এমনও প্রেসক্রিপশন পাইছি, একটা প্রেসক্রিপশনে 4টা ব্যথার ওষুধ। উনি একজন ডাক্তারের কাছে গেছে, আমাদের একজন স্যারের কাছে গেছে, স্যার মেডিসিন দিছে, উনি 2 দিন খেয়ে উনি বললো যে আমার ব্যথা কমতেছে না। একজন পল্লী চিকিৎসকের কাছে গেল, পল্লী চিকিৎসক ওনাকে 4টা ব্যথার ওষুধ দিছে। এক সপ্তাহ রোগীর সঙ্গে আমার কোনো কারণে দেখা, রোগী আমাকে বলছে স্যার আমি ওনার ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে, টম কমপ্লিট ভালো হয়ে গেছে, কিন্তু ওই ডাক্তারের কাছে গিয়ে আমি ভালো হয় নাই। ওনাকে বোঝালাম যে আপনি এখানে আপনার প্রেসক্রিপশনে আপনি 4টা ব্যথার ওষুধ, আপনি ভালো না হয়ে কে ভালো হবেন? কিন্তু আপনি কি জানেন আপনার কিডনিটা যে নষ্ট হয়ে যাবে বা নষ্ট হয়ে যাচ্ছে? আপনি জানেন এই মেডিসিনগুলোর কারণে আপনার অ্যাসোসিয়েটেড আরো কি কি ক্ষতি হচ্ছে, কি কি ক্ষতি হতে পারে? এই যে আমরা কোথায়, আমরা হচ্ছে যে আমাদের চিন্তাধারায় আসলে অনেক পিছিয়ে আছি। যেটা মানে আমরা অহরহ শুনতে পাই, যেহেতু রুট লেভেলে কাজ করি, মানুষ বলে মানে এমবিবিএস ডাক্তারের কাছে গেলে আমাদেরকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিচ্ছে, ওইদিকে ফার্মাসিস্ট কিংবা যারা পল্লী চিকিৎসক এরা এগুলো পড়ছে না, এই কারণে অনেকে যেতে চায় না। এটাতে কি বলবো?
সুন্দর একটা প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন বললেন আপনার। মানুষ ইন্ডিয়াতে গিয়ে ভালো চিকিৎসা পায়, ইন্ডিয়াতে গিয়ে মানুষ সুস্থ হয়। সরি, আমি ইন্ডিয়ার কথা বলতেছি। তো কেন ইন্ডিয়াতে গিয়ে সুচিকিৎসা পায়, ইন্ডিয়াতে গিয়ে পেশেন্ট ভালো হয় কেন? আপনি যখন ইন্ডিয়াতে যাচ্ছেন, ইন্ডিয়াতে আপনি কার্ডিয়াক প্রবলেম নিয়ে গেছেন, সে আপনাকে হুট করে যাওয়ার পর আপনাকে কখনো সে মেডিসিন প্রেসক্রাইব করবে না। সে আপনাকে ইনভেস্টিগেশন দেবে, ইনভেস্টিগেশনগুলো আপনি করে নিয়ে আসবেন, সে রিপোর্টটা দেখবে, তারপর গিয়ে আপনার মেডিসিন স্টার্ট হবে। আমরা কোথায় পিছিয়ে আছি সেটাও আমি আপনাকে বলি। আমরা পিছিয়ে আছি হচ্ছে যে আমরা কাউন্সেলিং করি না। আমি আমার একটা পেশেন্টকে আমি 2টা পরীক্ষা দিলাম, কি কারণে দিলাম সেটা আমি বলতেছি না, কি কারণে দিলাম। আসছে আমার কাছে পেট ব্যথা নিয়ে, আমি আপনাকে দিলাম কি, আপনাকে আমি কিছু পরীক্ষা দিলাম, হয়তো 3টা 4টা 5টা পরীক্ষা দিলাম। আপনাকে বললাম এই পরীক্ষাগুলো করে নিয়ে আসেন, আপনাকে আমি একটা ব্যথার ওষুধ দিচ্ছি, আপনার এই ব্যথার ওষুধটা খান, পরীক্ষাগুলো করে নিয়ে আসো, যেহেতু আপনার ব্যথা খুব বেশি। আপনি চেম্বার থেকে বের হয়ে আপনি কি করলেন, আপনি ব্যথার ওষুধটা খেলেন। আমি পরীক্ষা আজকে করবো না স্যার, আমি কালকে করে নিয়ে আসবো। হ্যাঁ হবে। আপনি ব্যথার ওষুধটা খেয়ে আপনার ব্যথা কমে গেল। হ্যাঁ, আপনার মাথায় আসছে যে ব্যথার ওষুধ খেয়ে কমে গেছে, আমি পরীক্ষাগুলো করাবো কেন? দরকার নাই, ব্যথা তো কমে গেছে। এখন আপনার এই ব্যথাটা অ্যাপেন্ডিক্সের ব্যথা। আপনি মেডিসিন খাওয়ার পর আপনার ব্যথা কমলো, 2 দিন পর অ্যাপেন্ডিকুলার বাস্ট হলো, 3 দিন পর সেপসিস হলো, 4 দিন পর আইসিইউতে ভর্তি হলেন। দোষ কার? ডাক্তারের দোষ। কেন? কারণ হচ্ছে আমরা ওই যে ইন্ডিয়ার মতো করতে পারি নাই, আগে পরীক্ষা দিয়ে রিপোর্ট দেখে তারপর দিতে পারি নাই, মেডিসিন দিতে পারি নাই, রোগীকে কাউন্সিলিং করতে পারি নাই, কাউন্সিলিং করি নাই, ব্যথার ওষুধ দিয়ে ইনভেস্টিগেশনগুলো কি জন্য দিছি সেটা বলি নাই। রোগীর তো দোষ আছে, কিন্তু ডাক্তারেরও দোষ আছে। আমার কাছে স্কিন ডিজিজ নিয়ে আসছে, আমি এসজিবিটি ক্রিয়েটিনিন করতে দিলাম। এসজিবিটি ক্রিয়েটিনিন একটা লিভার একটা কিডনি। এখন আমি যদি তাকে বুঝাই না দেই যে আমি এসজিবিটি ক্রিয়েটিনিন কেন দিছি, তাহলে সে জানবে কেমনে? সে তো স্বাভাবিক আমার চেম্বার থেকে বেরোয় বলবে আমি স্কিন ডিজিজ নিয়ে আসছে, আমাকে দিছে লিভার আর কিডনি ইনভেস্টিগেশন করবে কেন? সে আমার বুঝাই দিতে হবে, আমরা তো বুঝাই দিই না, বলি না। আমি ডাক্তার দেখাই, কিন্তু ডাক্তারকে আমি কোশ্চেন করতে ভয় পাই। কেন রে ভাই? আপনি আমাকে আসছেন ট্রিটমেন্ট নিতে, আপনি আমার থেকে বুঝে যাবেন। আমি প্রেসক্রিপশন দেওয়ার পর আপনি যদি ফার্মেসি থেকে প্রেসক্রিপশন বুঝতে হয়, তাহলে আমি কেন, আমাকে ফিসটা দিচ্ছেন কেন? আমাকে ফিস দিয়েন না, প্রেসক্রিপশন বুঝাই দে। আলহামদুলিল্লাহ আমি এটা বলতে পারবো যে আমার প্রেসক্রিপশন আমার কাছ থেকে বুঝে যাওয়ার পর ফার্মেসি থেকে তার আর বুঝতে হয় না। আমি আমি সব লিখেও দিই, বলেও দেই মুখে। কেন বলে দেই? কারণ সে চায় আমি বলি। সর্বশেষ আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো, মানে এই হাটহাজারী তথা উত্তর চট্টগ্রামে যে চর্মরোগগুলো দেখা যায় সেগুলো মূলত কোন ধরনের, এবং এগুলার সর্বশেষ পরীক্ষাগুলা বা কি কি চিকিৎসা রয়েছে? যেমন স্ক্যাবিস সব জায়গায় আছে, দাউথ রোগ, টিনিয়া সব জায়গায় আছে, সোরিয়াসিস সব জায়গায় আছে, আর্টিকেরিয়া সব জায়গায় আছে, আপনার এলপি লাইকেন প্ল্যানাস সব জায়গায় আছে, এবং অনেক ডিজিজ আছে যেগুলো সব জায়গায় আছে। স্কিন ডিজিজ থেকে বাঁচতে হলে পরিষ্কার পরিচ্ছন্নতা, একটা কথাই পরিষ্কার পরিচ্ছন্নতা। স্কিন ডিজিজ যেগুলো জেনেটিক্যাল সেটা বাদে, মানে আপনার যেমন মানুষ সবচেয়ে বেশি সাফার করে স্ক্যাবিস, সবচেয়ে বেশি সাফার করে টিনিয়া, দাউথ রোগে। তো এইসব রোগের জন্য আপনার মূল হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবেন, আপনার স্কিন ডিজিজ হবে না, খুবই কম হবে, খুবই কম ছড়াবে। আমি বলবো হচ্ছে টিনিয়া, দাউথ রোগ, স্ক্যাবিস রোগ, এরপরে হচ্ছে আর্টিকেরিয়া, যেটা চাটগাঁয়ে ভাষায় বলে হচ্ছে পিঁপড়িবাত বলে আর কি। এছাড়া অ্যাটোপিক ডার্মাটাইটিস তো আছেই, বাচ্চাদের ক্ষেত্রে বলেন বড়দের ক্ষেত্রে বলেন, তো তেমন কিছু না। এই 3টা ডিজিজ খুব বেশি আমাদের এদিকে, আর্টিকেরিয়া বলেন, টিনিয়া বলেন, আর স্ক্যাবিস বলেন। পরিষ্কার পরিচ্ছন্নতার পরে আপনি কোন জিনিসটাকে গুরুত্ব দিবেন? অবশ্যই একজন ভালো চিকিৎসকের কাছে চিকিৎসা নেওয়া, একজন এমবিবিএস ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়া। একজন এমবিবিএস ডাক্তার কখনো আপনাকে জেনে শুনে ভুল চিকিৎসা দেবে না। তো পল্লী চিকিৎসক নাই, পল্লী চিকিৎসক আমাদের দেশে আছে, দরকার, আমাদের দেশে একসময় দরকার ছিল। আমার নিজের চিকিৎসা পল্লী চিকিৎসকের হাতে হয়েছে, মা বাবা পল্লী চিকিৎসকের কাছে আমাকে নিয়ে গেছে। অসুবিধা এখন তো অ্যাডভান্স হচ্ছে, এখন দেশ আগাইছে, আমরা সবকিছুতেই আমরা মডার্ন খুঁজি, সবকিছুতে আমরা আলট্রা মডার্ন খুঁজি, সবকিছুতে আমরা আধুনিকতা খুঁজি, কিন্তু আমরা এই জায়গায় খুব পিছিয়ে আছি। তো আপনার তাদেরকে তো ট্রেন করা হয় আমাকে ওই মুহূর্তের জন্য আমাকে
কি ট্রিটমেন্টটা দেবে, ওই মুহূর্তের জন্য কি দিলে পেশেন্ট স্টেবল হবে, কিন্তু আমরা এখন তাদেরকেই চিকিৎসক মেনে ফেলছি। আমার যে কোনো ডিজিজের জন্য যাচ্ছে আমি তার কাছে গিয়ে যখন চিকিৎসা নিয়ে যখন দেখতেছি যে সে দেয় নাই, তার চিকিৎসা আমি ভালো হচ্ছি না, তখন আমি যাচ্ছি একজন ডাক্তারের কাছে। আমি একজনের ডাক্তারের কাছে আগে গেলে কি সমস্যা ছিল? আমার তো এতগুলো টাকাও খরচ হতো না, আমার খারাপ পরিস্থিতিও হইতো না। আমি তো ওই জিনিসটা চিন্তা করি না, আমি অত দূরে যাই না। আমি আগে পড়লে চিকিৎসকের কাছে 200 টাকা দিয়ে ভালো হলে তারপর, ভালো না হলে তারপর 500 টাকা 1000 টাকা খরচ করব। বাইরের দেশে কিন্তু এগুলো নাই, এই জন্য বাইরের দেশে ডিজিজও কম। বলতে বাইরের দেশে আপনার যে কোনো প্রবলেম হলে আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, যে কোনো প্রবলেম হলে আপনি ফার্মেসি থেকে চাইলেই আপনি মেডিসিন নিতে পারছেন না। আপনি ফার্মেসিতে যাওয়ার পর আপনাকে ফার্মেসিতে সর্বোচ্চ একটা প্যারাসিটামল দেবে, সে আপনাকে পেনকিলার দেবে না, সে আপনাকে অ্যান্টিবায়োটিক দেবে না। আমাদের দেশে আপনি ফার্মেসিতে গেলে সে অ্যান্টিবায়োটিক দিচ্ছে। আমার জ্বর, আমি ফার্মেসিতে গেলে আমার জ্বর হয়েছে, আমার কিছু মেডিসিন দেয়, সে 2টা অ্যান্টিবায়োটিক দিচ্ছে, ওটা যে রেসিস্ট হয়ে যাচ্ছে, এটা আমরা চিন্তা করতেছি না। আমরা যতই মডার্ন হই, আমরা অনেক পিছিয়ে আছি, অনেক বেশি পিছিয়ে আছি। আসলে উনি যেটা আমাদেরকে বলতে চেয়েছেন বা বলেছেন, এটা হচ্ছে আমরা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমরা অ্যাডভান্স যেটা ব্রান্ড যেটা সেটা খুঁজি, কিন্তু ডাক্তারের বেলা আমরা একজন ফার্মাসিস্টকে খুঁজি, কিংবা একজন পল্লী চিকিৎসক, কিংবা একজন ভালো চিকিৎসক, কিংবা ওই রোগের বিশেষজ্ঞতার কাছে না গিয়ে আমরা এলোমেলোভাবে দৌড়াচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন। এবং আজকে যে চর্মরোগ বিষয়ক যে বিষয় বলে আমরা আলোচনা করলাম, আশা করি আপনাদের অনেকগুলো সমস্যার সমাধান আমরা পাবো এই জায়গা থেকে। সেক্ষেত্রে মিজান ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। ধন্যবাদ স্কাই টিভিকে, ধন্যবাদ নমন ভাইকে।